নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর আজকে আমি বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য চাল কুমড়োটাকে আমি খুব সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু চাল কুমড়ো একটু সিদ্ধ হতে সময় নেয়, একটু শক্ত থাকে, তার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু নুন চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে হালকা করে মেখে রাখছি। 10-15 মিনিট মতো মেখে এটাকে আমি রেখে দেব। আর ততক্ষণে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আর আমি ওটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। এবার আমি কড়াইতে তেল দেব রান্নাটা করার জন্য। খুব অল্প পরিমাণে তেল লাগে এটাতে। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো যে চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, তাহলে শক্ত হয়ে যায়। তাই আমি অল্প ওটাকে নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এটা এত সুস্বাদু একটা রেসিপি, আর খুব কম তেল মশলা লাগে, খেতেও খুব ভালো এবং স্বাস্থ্যকর। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানাবে আর আমাকে বলবে কেমন হয়েছে। ওই তেলের মধ্যে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি। দিয়ে এবার তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, খুব কম একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি গোটা 3 কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তার আগে আমি দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার দেখো কতটা জল বেরিয়েছে। এবার ওই জল থেকে ছেঁকে আমি চাল কুমড়োগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এতে হলুদ বেশি দিতে লাগে না, খুব অল্প দিতে লাগে, তাই আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো, তোমরা আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখো। আচ্ছা, কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা আর দিলাম পরিমাণ মতো নুন। তবে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, আগে একটু দেওয়া ছিল আর এখন আমি দিলাম। এবার নাড়াচাড়া করে আমি ওটা চাপা দিয়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখছি বেশ সুন্দরভাবে চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর সামান্য একটু পরিমাণে দেব মিষ্টি, মানে চিনি। চিনিটা তোমরা যে যেরকম খাও সেরকম বুঝেই দেবে। চিনিটা দেওয়ার পরে চিংড়ি মাছের সঙ্গে চিনি আর চাল কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে আবার আমি একটু রান্না হওয়ার জন্য আঁচটা ধিমে আছে, এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। এই যে মোটামুটি রান্না প্রায় হয়ে এসছে, একটু জল আছে। জলটা টানানোর জন্য আমি একটু আঁচটা বাড়িয়ে শুকনো হতে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে, বা তোমরা কী রেসিপি আমার কাছে দেখতে চাইছো, তাহলে আমি সেগুলো বানানোর চেষ্টা করব। আর আমার পাশে তোমরা সকলে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমিও তোমাদের ভালো রান্না দেওয়ার চেষ্টা করছি। কথা বলতে বলতে আমার চাল কুমড়ো চিংড়ি রান্না হয়ে গেছে, আমি ঢেলেও ফেলেছি। আর এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তোমরাও বানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।